জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য যে দাবি আছে সেই দাবি নিয়ে সরকার কি ভাবছে? জি দেখুন, জাতীয় পার্টি নিয়ে কিন্তু বিভিন্ন তো মানে অনেকদিন ধরেই বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। তো এটা যেমন একটা বিষয়, আর ববি হাজ্জাজ ভাই তার একটা পয়েন্ট অফ ভিউ তুলে ধরলেন। এর বাহিরে গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যে রাজনৈতিক দলগুলির মিটিং হয়েছে, তারাও ভিন্ন ভিন্ন অপিনিয়ন দিয়েছে জাতীয় পার্টির বিষয়ে। এর মধ্যে বিএনপি জাতীয় পার্টির বিষয়ে ওই অর্থে কোনো অপিনিয়ন দেয়নি, তার কার্যক্রম নিষিদ্ধ করা বা এই ধরনের কোনো বিষয়ে অপিনিয়ন দেয়নি। জামাত ইসলামী জাতীয় পার্টির বিষয়ে কঠোর হওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে, এবং এনসিপি জাতীয় পার্টির কার্যক্রম আওয়ামী লীগের মতো করেই স্থগিত করা বা নিষিদ্ধ করার বিষয়ে আহ্বান জানিয়েছে। সরকারের দিক থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করা হয়নি, বা এই বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেই। কিন্তু এটা হচ্ছে এক ধরনের বাস্তবতা, সেটা হচ্ছে যে আপনার জনাব নুরুল হক নূরের উপরে যেই হামলাটি হয়েছে, সেই হামলার ঘটনায় জাতীয় পার্টির কোনো সম্পৃক্ততা আছে কিনা, বা তারা ওখানে কি ভূমিকা রেখেছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে যদি জাতীয় পার্টির কোনো সুনির্দিষ্ট ভূমিকা পাওয়া যায়, তাদের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর এর বাইরে ওভারঅল জাতীয় পার্টির কার্যক্রম বিষয়ে যে আলোচনাটা হচ্ছে, সেটা নিয়ে এখনো সরকারের দিক থেকে স্পষ্টত কোনো ধরনের ব্যবস্থা বা কোনো ধরনের সিদ্ধান্ত আসলে আসেনি। ওকে, তাহলে এখানে তদন্তটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন এই তদন্তের উপরই নির্ভর করতে হবে। এই তদন্তটা কতটুকু স্বচ্ছ হবে সেই বিষয়টা একটু জানতে চাইছি। এটা আম, এটা খুব ভালো তদন্ত প্রশ্ন কমিশনে করেছেন। কারা থাকছে, কবে নাগাদ এসব রিপোর্ট আসতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। তদন্ত কতটা স্বচ্ছ হবে? আপনি একটা বিষয় কি, মানে এই সরকারের তদন্ত বলেন বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র বলেন বা কোনো কার্যক্রম বলেন, সরকার এখন পর্যন্ত কোনো কিছু বিষয়ে কোনো অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করেনি। এর একটা অন্যতম কারণ আছে, আমাদের অনেক কিছুতে অনেক দুর্বলতা আছে, অনেক কিছুতে হয়তো অনেক ব্যর্থতাও আছে। তো কিছু কিছু আমরা অস্বচ্ছতা আছে, কিন্তু এই দুর্বলতার জন্যই কিছু কিছু অস্বচ্ছতা আছে ফয়েজ। দেখি আমরা দেখি যদি বলুন দেখি কি অস্বচ্ছতার আমরা ঘটনা। যদি আমরা যদি সেই ট্যারিফ ইস্যুতে চুক্তির কথা বলি, সেখানে তো আমরা অনেক স্বচ্ছতা আশা করছিলাম এবং শুনছিলাম জি, সময় মতো জানবেন, পরে জি, আমরা আমি আজও আমি জানলাম জবাব না দিই, আসলে। আমি জবাব দিই আপনাকে। হ্যাঁ, বলেন। কোনো অস্বচ্ছতা নেই, একটি অপপ্রচার আছে। অপপ্রচার আছে? তাহলে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে কি কি ক্লজ আছে সেটা তো আমরা জানি না। নন নন ডিসক্লোজার কোন এগ্রিমেন্ট কি হয়েছে? দ্যাট ইজ অপপ্রচার। আমরা তো শুনেছি যে সেটা সেই চুক্তি স্বাক্ষর করেই শুনুন, পরবর্তী ট্যারিফ আমি আলোচনা আমি হচ্ছে। আপনাকে বলি যে এগ্রিমেন্ট, ট্যারিফ ইস্যুতে যেই আলোচনাটা হচ্ছিল, সেই আলোচনার যে ইস্যুগুলো, সেগুলো দুই দেশের মধ্যে নন ডিসক্লোজার ছিল। সেখানে কোনো এগ্রিমেন্ট নন ডিসক্লোজার নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যখন এগ্রিমেন্ট গুলি হবে বা এগ্রিমেন্টের ইস্যুস থাকবে, সবই ট্রান্সপারেন্ট থাকবে, এখানে অস্বচ্ছতার কিছু নেই আসলে। আর না, ধরেন দুই দুটো দেশের দুই দুটো দেশের রাষ্ট্রের মধ্যে হলেও দুটো দুই রাষ্ট্রের দেশের মধ্যে হলেও দুটো আমরা জানি না, সেটাই আর কি আমি 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 বলছি। আপ- আমি আপনাকে বলি, দুটো রাষ্ট্রের বিষয়ে যখন দুই পক্ষের কোনো এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়, সেখানে একটি পক্ষ যদি বলে যে এটা আমরা প্রকাশ করতে চাই না, সেটা প্রথম কথা হচ্ছে আপনার সরকার, আপনি যে সরকারের নাগরিক, সেই সরকার আপনার স্বার্থ বিবর্জিত কিছু করছে কিনা, সেটা একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয়। আমরা এতটুকু জানবো কি করে বিশ্বাস স্বার্থ বিভূতিত কিছু হচ্ছে কিনা, কারণ আপনারা তো না। প্রকাশই করছেন না। এখানে তো আচ্ছা, ধরুন আমি এখানে যুক্তির জন্য ধরে নেই, যেই নন ডিসক্লোজারের বিষয়ে আলোচনাটা হচ্ছে, অর্থাৎ একটা সাইড থেকে কন্ডিশন ছিল এটা ডিসক্লোজ করা যাবে না, তাই তো? হুম হুম। কিন্তু আমাদের এখানে সেটা ডিসক্লোজ হয়ে গেছে কিনা বলেন, হ্যাঁ, আপনারা সেটা ডিসক্লোজ দেখেছেন হয়ে কি? গেছে। হ্যাঁ, দেখেছেন দেখেছি, কিনা কিন্তু বলেন। আপনারা তো জানাননি আমি কিছুটাই। আবার আপনি আপনি একই প্রশ্ন করছেন, কিন্তু আমি বলছি দুইটা হুম, প্রশ্নের দেশের মধ্যে একটা প্রতিশ্রুতির জায়গা থাকে। সরকার ফরমালি কোনো কিছু প্রকাশ করেনি বা করতে পারে না সেই জায়গায়, কিন্তু ওকে ইনফরমালি অন্য ওকে, কোথাও আচ্ছা গিয়ে ঠিক ডিসক্লোজ আছে। হয়ে গেছে। আমরা সেখানে দেখেছি অন্য অন্য বাংলাদেশ দেশের বা ক্ষেত্রে রাষ্ট্র দেখেছি বিরোধী যে কিছু পাওয়া গেছে। আলোচনা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, তো অন্য দেশে আমরা দেখেছি এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকার পরও আমরা দেখেছি এখানে স্টেক হোল্ডারদের যেহেতু সাথে আপনি আলোচনা প্রসঙ্গটা নিয়ে করেছে, গেছেন, সেটা এখানে আছে, এখানে উদাহরণ আছে। প্রসঙ্গটা যেহেতু নিয়ে গেছেন, একটা বিষয় বলা খুব জরুরি। দেখেন, হুম বাংলাদেশে একমাত্র দেশ সম্ভবত, ইউএস এর যে ট্যারিফ ইস্যু, এই ইস্যুতে এই দেশে কিছু মানুষ, কিছু গোষ্ঠী, কিছু সুনির্দিষ্ট আহ, লোক, গ্রুপ চেষ্টা করেছে বাংলাদেশ যেন এই ট্যারিফ নেগোসিয়েশনে ফেল করে। অথচ আপনি পার্শ্ববর্তী দেশ ভারতেও যদি দেখেন, বা অন্য যে কোনো দেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপনি যেটা বলছিলেন যে অনেক দেশের অনেক কিছু দেখেছেন, কোথাও না, এই সবসময় জাতীয় ভারতের, স্বার্থের ইস্যুতে। সবসময় আমাদের ভারতের উদাহরণ কেন টানতে হবে? না না আমরা না, আমি সবসময় বলছি ভারতের উদাহরণ না টানি, কারণ ভারতের সাথে কেন আমি এখন যে ভারতের, ইউএস এর সম্পর্ক আমার শেষ যাচ্ছে। করতে না দিয়ে আপনি একটা অন্য চাল আচ্ছা, আলোচনা শেষ চলে করতে গেছেন। পারেন। ভেরি সরি। একটু আপনি দেখুন, আমি একটু বলছি সংক্ষেপ পার্শ্ববর্তী করবেন। ভারতের যদি দেখেন, বা আপনি অন্য দেশের কথা বলছেন, সেগুলিও যদি দেখেন,
যে তাদের জাতীয় স্বার্থের এই ইস্যুটাতে সব দলমত নির্বিশেষে তারা একমত হয়েছে, তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে ট্যারিফ ইস্যুতে। আমাদের এখানে একটা গ্রুপ নানান প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছে, এটা আপনারা দেখেছেন। সুতরাং আমাদের এখানে আপনি যেই নন ডিসক্লোজারের কথা বলছেন, সেটা নন ডিসক্লোজ থাকেনি।